হাই এভরিওয়ান, আজ আমি বানাতে চলেছি সাবুদানার পাঁপড়। তো গাইস, আজকে আমি বানাবো এই সাবুদানার পাঁপড়। ইউটিউবের একটা ভিডিওতে আমি দেখেছিলাম এটা বানাতে, তাই আমি ভাবলাম যে আমিও ট্রাই করব আজকে। সাবু খেতে তো আমার একদমই ভালো লাগে না, তাই ভাবলাম যে পাঁপড় বানিয়ে খাওয়া যাক, কেমন লাগে খেতে। চলো এটা বানানো যাক। এতদিন তো পাঁপড় কিনেই খেয়েছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি বাড়িতে পাঁপড় বানাতে চলেছি। জানি না পারবো কিনা, বাট চলো ট্রাই করি। প্রথমে 1 কাপ সাবুদানা নিলাম আর তাতে 4 কাপ জল মিশিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। এরপর কড়াইতে 3 কাপ জল দিয়ে তাতে লবণ দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নিয়ে আমি ভেজানো সাবুদানা দিয়ে দিলাম। ব্যাস এইটুকু করলেই হয়ে গেল। এবার একটু কালো জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিলাম। এই পেপারের উপরে আমি আজকে পাঁপড় দেবো, আর আজকে প্রচুর রোদ বেরিয়েছে, আর এই রোদে সুন্দর পাঁপড় শুকনো হবে, তো তাড়াতাড়ি দিয়ে ফেলি। চলো। পাঁপড় রোদে দেওয়ার জন্য এইরকম একটা প্লাস্টিকের পেপার নিতে হবে আর তাতে ভালো করে তেল মাখিয়ে দিতে হবে, যাতে পাঁপড়গুলো না পেপারে চিটে যায়। আজকে কিন্তু প্রচন্ড বাতাস দিচ্ছিল ছাদে, তাই আমি দুই দিকে দুটো বোতল রেখে পাঁপড়টা দিচ্ছি। কিভাবে দিচ্ছি সেটা তোমরা দেখো। পাঁপড়টা দেওয়ার সময় আমি একটাই ভুল করেছি, ব্যাটারটা দিয়ে আমি কিন্তু চামচ দিয়ে ঘুরে দিয়েছি, যেটার জন্য আমার পাঁপড়গুলো মাঝখানে মাঝখানে ফেটে গিয়েছিল। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আমার তো পাঁপড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এটা শুকানোর অপেক্ষায়। নেক্সট দিন কিন্তু এত রোদ দিয়েছে যে পাঁপড় একদিনেই শুকে গেছে। এবার আমি থালায় তুলে নিচ্ছি। এবার এটাকে ভেজে দেখবো যে সত্যি পাঁপড়ের মতো ভাজা হচ্ছে কিনা। আমার সাথে সাথে তোমরাও দেখবে। আমাদের এখানে কিন্তু রাত্রিবেলা প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, আর তখনই কিন্তু আমি নিজের হাতে বানানো পাঁপড় ভেজে খেলাম। পাঁপড়গুলো সত্যি ফুলেছে আর বেশ মচমচে হয়েছে। আমি এতটাও আশা করিনি, বাট একটু লবণটা কম হয়ে গেছিল। আর কি হারে বৃষ্টি হচ্ছে দেখো। এই সময় নিজের হাতে বানানো পাঁপড় খাওয়ার মজাটাই আলাদা। তোমরাও চাইলে কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেতে পারো।